আমি তোমাকে ভালোবাসি আপু। কি বলছিস এসব? আমি তোর বড় আপু হই। তাতে কি হয়েছে? বড় আপুর সাথে কি প্রেম করা যায় না? তা তো যায়, কিন্তু সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে আছি আমার পিচ্চি চাচাতো ভাইকে নিয়ে। কি পিচ্চি এটা, শুধু কান্না করে, এখনো কান্না করতেছে। পাশের বাসার ছাদে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাসার তাদের বাসা একসাথে লাগানো। আর ওই পিচ্চি, কান্না করিস না, ওই দেখ পেতনি দাঁড়িয়ে আছে। ওই মিস্টার, কাকে পেতনি বলছেন? হ্যাঁ, কেন? আপনাকে বলছি তো, কি হয়েছে? কি হয়েছে মানে? আমি মানুষ, পেতনি হব কেন? আসলে এই বাচ্চার কান্না থামানোর জন্য বলছি, সরি। ওকে। আচ্ছা, তো আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আমি জান্নাত, গ্রামে থাকি। এবার ভার্সিটিতে ভর্তি হয়েছি, এজন্য ঢাকাতে থাকবো এখন। আর এটা আমার চাচার বাসা। ও বুঝছি, শালার কপাল, এটা আমার সিনিয়র। ভাবলাম একটু লাইন মারমু। থাক। কি বলছেন মিনমিন করে? কই, কিছুই না তো। তো আপনার নাম কি? কিসে পড়েন? আমি শুভ, ইন্টার প্রথম বর্ষে পড়ি। ওহ, আপনি তো তাহলে পিচ্চি। ওই মায়া, মুখ সামলায় কথা বলেন, আমি পিচ্ছি না, ঠিক আছে? তাই না? আমাকে আপু বলে ডাকবা, বুঝলা? না, আপু টাপু রাখতে পারবো না, জান ডাকবো, চলবে? বলেই দৌড়ে চলে আসলাম ছাদ থেকে। পেছন থেকে জান্নাত ডাকছে। ওই পিচ্চি দাঁড়াও, নইলে কিন্তু আমি চলে আসলাম নিচে। পরদিন কলেজে যাচ্ছি আর গান গাচ্ছি, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আহারে, পিচ্চিটা স্যাকা খাইছে নাকি? ওই কেডারে, আমার পিচ্ছি কয়। নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম, তাই চিনতে পারিনি। মুখ তুলে তাকিয়ে দেখি জান্নাত আপু। আপু, আপনি এখানে কেন? ওই হারামজাদা, আমাকে জান বলে ডাকবি বলেছি না? এখন ডাক। না মানে, সরি, মজা করছিলাম। এবার বলেন, এত সকাল সকাল রাস্তায় কেন? এমবি কার্ড কিনতে গিয়েছিলাম। ও আচ্ছা, বুঝলাম। ছাপু, একটা কথা বলি। বলো। আচ্ছা দাঁড়াও, একটু দূরে গিয়ে বলতেছে। একটু দূরে গিয়ে শুরু করলাম। তোমার চোখ দুইটা টানা টানা, মুখটা হাসি হাসি। বড় ভাগ্যবান হবে সে, যাকে বলবে ভালোবাসি। সেটা আমাকে বলো না। কি বললি হারামজাদা? দাঁড়া ওইখানে, একদম নড়বি না। ইন্নানিল্লাহ, এখানে আর থাকা যাবে না। তাই দৌড় দিলাম কলেজের দিকে। কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখি জান্নাত সুত্তরিটাকে পাই কিনা। গিয়ে দেখে আছে, ফোনে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কে ছিল? বিএফ নাকি? আমাকে দেখেই কেটে দিলেন। ওই পিচ্চি চুপ, আমার বিএফ নেই। আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, কথা বলা শেষ, তাই কেটে দিছি। ও আচ্ছা, তার মানে বিএফ নাই। আমার লাইন তাহলে একদম ক্লিয়ার। ওই লাইন ক্লিয়ার মানে কি বলস? আলতু ফালতু চিন্তা বাদ দে। আর শোন, আমি তোর সিনিয়র, আর তোরে তুই করেই বলবো। তুই তো লুচ্চা, ভালো হলে তাও তুমি ডাকতাম। ওকে ওকে, আইসে আমার বিশ্ব সুন্দরী। চুপ, আমার সাথে আর কথা বলবি না, ছ্যাচরা একটা। আচ্ছা ঠিক আছে, আপু বলবো না। আচ্ছা শোনো, একটা হেল্প করবা? কি হেল্প? আচ্ছা, তুমি গণিতে কেমন স্টুডেন্ট? কেন, মোটামুটি ভালো, কিন্তু তা জেনে তুই কি করবি? না কিছু করবো না, আসলে আমি গণিতে খুব দুর্বল তো। আচ্ছা শোনো, আমাকে একটু পড়াবা? কি? তোর মতো লুচ্চাকে আমি পড়াবো? জীবনেও না। বাই, আমার কাজ আছে। আমাকে তো তোমার কাছে পড়তেই হবে, না হলে তোমাকে পটাবো কি করে? বাসায় গিয়ে মাকে কিছু ডোজ দিলাম, ওর কাছে পড়ানোর জন্য মাও রাজি হইল। রাতে আম্মুকে নিয়ে ওদের বাসায় গেলাম। মাত্র 1 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। যাওয়ার পর আন্টিকে বলল, আন্টি আবার জান্নাতকে বলল। জান্নাত রাজি হয়ে গেল পড়াতে। মনে মনে বলছি, বালিকা, এবার মজা বোঝাবো তোমাকে। আমি জান্নাতের দিকে তাকাইছি, আর ও আমার দিকে এমন ভাবে তাকাইছে যেন একা পাইলে ইচ্ছা মতো মার দিত। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম। পরদিন বিকাল 3টায় পড়তে গেলাম। রুমে গিয়ে দেখিও নাই, ওয়াশরুমে পানির আওয়াজ হচ্ছে। তাই আমি আমার ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। দেখি জান্নাত আপু বের হলো। এইটা আমি কি দেখছি, বুকের উপর শুধুমাত্র একটা তোয়ালে। আমি ধ্যান লেগে চেয়ে আছি, তখনই জান্নাত আমার দিকে তাকালো। তুই এখানে কি করছিস? বের হ এখান থেকে। বলে জান্নাত পিছিয়ে আবার ওয়াশরুমে চলে গেল, আর বলতে লাগলো তাড়াতাড়ি রুম থেকে বের হতে।
আমি বের হয়ে আসলাম। তারপর ডাক দিয়ে বললাম, বের হয়েছে, এবার কাপড় চেঞ্জ করো। 10 মিনিট পর ও আমাকে ডাকলো। এই, তুই দরজা নক করিস নাই কেন? দরজা বন্ধ থাকলে তো নক করবো, খোলা ছিল তাই এসে পড়ছি। আচ্ছা, তুই দেখিসনি তো? না, কিছু দেখিনি। এই হারামজাদা, দাঁত বের করে হাসবি না, দাঁত ভেঙে দিব। ওকে, হাসবো না, কিন্তু তুমি ওয়াশরুমে গোসল করতে ঢুকছো, কাপড় নিয়ে ঢুকবা না? আমি কি জানি তুই এখানে আসবি? এই ব্যাপারে আর কোনো কথা বলবি না। ওকে, ঠিক আছে, বলবো না। আমি একটা হাসি দিয়ে মনে মনে বললাম, উফ, যা দেখলাম আজ। এই, তুই মনে মনে কি বলছিস আর হাসছিস কেন? কই কিছু না তো। বাবারে, এ তো দেখি বোনের কথাও বুঝে ফেলে। আচ্ছা, তোর তো গণিতে প্রবলেম, আজ তোর প্রবলেম সলভ করব। বই বের করলাম, 2 ঘন্টা অঙ্ক করলাম। আজ চলে যা, আর পারবো না এখন। আর একটু পড়ি না। ওই, তোর সমস্যা কি? যাবি নাকি মাইর খাবি? আচ্ছা আচ্ছা, যাইতেছি, টাটা। কি রে, কেমন পড়লি? ভালো মা, 2 মাস পড়লে দেখো আমি এই প্রজন্মের বিদ্যাসাগর হব। হারামজাদা, তোর মুখে বিদ্যাসাগর উচ্চারণ করাটা পাপ। গেছো সেখান থেকে, টেনে টুনে পাশ করে আবার বিদ্যাসাগর। যাইতেছি, ক্ষুধা লাগছে, খাবার দাও, আমি হাত ধুয়ে আসছি। শুধু খাইতেই তো পারবি, আর কি পারবি? তো খাইতে কি দিবা না? আচ্ছা বলো তো, তুমি কি আমার আসল মা নাকি সৎ মা? সত্যি করে বলবা। কি বললি? আমি তো সৎমা? দাঁড়া, এক পা নড়বি না। আমারে আর পায়কে, এক দৌড় দিয়া রুমে। তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাবতেছি জান্নাতুর কথা। আহ, কি সুন্দর তার রূপ। 2টা ঘন্টা সামনে বসে থাকলাম, কি বললাম, শুধু মুখের দিকে তাকিয়েছিলাম। আহ, কি সুন্দর ঠোঁট, পুরাই ঝাক্কাস। পরদিন পড়তে গেলাম, তাই যে পৃষ্ঠায় অঙ্ক করাবে সেই পৃষ্ঠাতে লিখে রাখলাম, আই লাভ ইউ শুভ। জান্নাত আপু বই খোলার পর বলল, ওই, বইয়ের ভেতরে এগুলো কি লিখছি? কই কি লিখছে, বলো কি লিখেছে। আই লাভ ইউ শুভ। সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো সত্যি? কি? আমি তোর মতো পিচ্চি ছ্যাঁচড়াকে ভালোবাসবো? তুই বইয়ের ভেতর লিখেছিস সেটা বলছি, আর এরকম কিছু লেখা পাইলে খবর আছে তোর। ঠিক আছে। আরো কিছুদিন পরের ঘটনা। আপু, এই অঙ্কটা পারছি না, একটু করে দিবা? কোন অঙ্ক দেখি? আমি খাতায় লিখলাম IL55 VE Y55 U, তারপর খাতাটা এগিয়ে দিলাম। সত্যি করে বল, তোকে এই অঙ্ক কে দিছে? আর তুই আমার সাথে মজা করছিস? না, মজা না, তুমি অঙ্কটার উত্তর পারলে না। ওকে, আমি বলি এটার উত্তর হলো আই লাভ ইউ। চুপ কর, তোর কাছে আমি জানতে চাইনি। আচ্ছা বল, তোর সমস্যা কি? তুই কি চাস আমার কাছে? তুই কি ভুলে যাচ্ছিস যে তোর থেকে আমি বড়? কি চাই বোঝোই তো। আর বড় ছোট কি রিলেশন হয় না? না, হয় না। কেন হয় না? আমাদের নবী তো তার থেকে বয়স্ক বড় মেয়েকে বিয়ে করেছিল। তোর হাদিস ঘাটা লাগবে না, এই ভূত মাথা থেকে সরা। আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি তুই, আমার থেকে সুন্দরী। আমার তো সুন্দরী দরকার নেই, তোমাকে দরকার আমার। বের হ তুই আমার সামনে থেকে, সর। তোর মুখ দেখতে চাই না। বুঝলাম রেগে গেছে, তাই চলে আসলাম। এভাবে আরো 1 মাস কেটে গেল। এখন আমার দুষ্টুমি আরো বাড়ছে, কারণ জান্নাত তো জেনে গেছে যে আমি তাকে ভালোবাসি। এখন পড়ার সময় মাঝে মাঝে জান্নাত আপুর পায়ে শ্বশুরি দিই, আবার সরি বলি। এতে জান্নাত আপু রাগ করে গালি গালিগালাজ দেয়। আমি কিছু মনে করি না, তার রাগী মুখটা দেখতে আমার বেশ ভালোই লাগে। জান্নাত আপুর নাম্বার নিছিলাম চুরি করে, তাই প্রতিদিন রাতে সকালে আই লাভ ইউ মেসেজ লিখে দিতাম। এর জন্য গালি শুনতে হয়েছে অনেক। একদিন কলেজ থেকে ফিরছে, দেখি জান্নাত একটা পোলার সাথে রিক্সাতে একদম গা ঘেঁষে বসে আছে। আমি দৌড়ে গেলাম। আমাকে দেখে জান্নাত বলল, তুই এখানে কেন? আমার হিসাব পরে। ওই, আপনি কে ভাই? একটা মেয়ের সাথে একদম গা ঘেঁষে বসে আছেন, জানেন আমার গার্লফ্রেন্ড। এই কথা বলে চলে আসলাম। বাসায় আসছি, ভালো লাগছে না। বিকালে পড়তে গেলাম, জান্নাতের কাছে চুপচাপ বসে আছি। শোন, আজ থেকে তোকে আর পড়াবো না, আর আমার কিছু লাগবি না। তুই যারে রাস্তায় অপমান করস সে আমার বয়ফ্রেন্ড, আমার ভার্সিটিতেই পড়ে, আমার ইয়ারে।
তুই যদি আমার পিছু না ছাড়িস, আমি কাকাকে বলে হোস্টেলে ওঠার চিন্তা করব। এখান থেকে চলে যাব। তোমার যেতে হবে না, আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না যে তোমার বয়ফ্রেন্ড উনি। আমি তাকে সরি বলবো, কোনো সমস্যা নাই। কাল তোমার ভার্সিটিতে গিয়ে সরি বলে আসবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? আমি আর জ্বালাবো না তোমাকে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এরপর বাসায় চলে আসলাম। কিচ্ছু ভালো লাগছে না। বিকেলে ছাদে বসে আছি। কি রে, মন মরা হয়ে বসে আছিস কেন? এমনি। কোনো সমস্যা থাকলে বল। না, সমস্যা নেই, তুমি যাও তো। ওকে, যাচ্ছি। আজ আর কোনো মেসেজ দিলাম না জান্নাতের এই নাম্বারে। পরদিন সকালে জান্নাতের ভার্সিটিতে গিয়ে গেটে দাঁড়িয়ে আছি। একটু পর জান্নাত আর কালকের ছেলেটা একসাথে আসলো। বাহ, খুব ভালো মানিয়েছে তো আপনাদেরকে। তুই এখানে কেন? এমনি সরি বলতে আসছি। তারপর ওই ছেলেটাকে সরি বলে চলে আসলাম। এখন আমি জান্নাতের সাথে দেখা করি না, ওর সামনে যাই না। সকালবেলা একা হাঁটছি। ওই পিচ্চি, দাঁড়া। পেছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই আমি আরো জোরে হাঁটা শুরু করলাম। এড়িয়ে গেলাম, ধরা দিলাম না। আবার সন্ধ্যার সময় ছাদে উঠলাম। দেখি জান্নাত। নামতে যাবো যখন, ওই কই যাস? পা ভেঙে দিব। কি আপু, কি সমস্যা তোমার? এখন তো আর আমি তোমাকে বিরক্ত করি না, তাই না? তাও কেন এমন করছো? ওই, আপু বলবি না, নাম ধরে রাখবি। আর আমিও তোরে ভালোবাসি। ওহ, দারুণ জোকস। জোকস মানে কি? সিরিয়াসলি বলছি। ও আচ্ছা, গিফট ছেঁকা দিছে নাকি? অচল মাল আমার কাছে গ্রহণযোগ্য না। ওই, মাল মানে? আর কে আমার বিএফ? আমার বিএফ নাই, ওই আমার ফ্রেন্ড। তোকে তাড়ানোর জন্য নাটক করছিলাম। তো এখন কি পাবার জন্য নাটক করছো? পরে ছেঁকা দিবে আবার, তাই না? আরে পাগল না, ছ্যাঁকা দিব না, সত্যি বলছি। তোর শূন্যতা বুঝতে পারছি আমি। প্লিজ এমন করিস না। আবার আগের মতো জ্বালা এখন থেকে। ওকে, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? একটা পাপ্পি দাও। না, হবে না। বিয়ের পর সব দিব, এখন কিচ্ছু দিব না। ওকে, শুধুমাত্র একটা পাপ্পি, আর কিচ্ছু না। আর না দিলে চলে যাই। ওই দাঁড়া, দিতাছি। আহ, শুরু হলো নতুন একটা প্রেম কাহিনী। সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের বিয়েতে আপনাকেও দাওয়াত দিব।